আসসালামু আলাইকুম। রান্না শুরু করে নুন কনফার্ম করে তারপরে আপনাদের সাথে কথা বলেছি, কারণ প্রায় সময় মনে হয় যে নুন দিয়েছি কিনা, এটা একটা পুরো একটা টেনশন, খুবই টেনশন কাজ করে। এতদিন পরে, এতদিন ধরে রান্না করছি, এতদিন পরে এরকম টেনশন হলে কার ভালো লাগে বলেন? যাই হোক, আমি আর খুবই সাধারণ একটা রান্না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এটা আমরা মুগ ডাল দিয়েও করি, ডাল দিয়ে সবজি, মুগ ডাল দিয়ে করি। তো মুগ ডাল ঘরে নাই, নাই তো নাই, সই, তাই সই। একটুখানি হলুদ দিচ্ছি, একটু জালটা কমাই। গুঁড়ামরিচ, গুঁড়ামরিচ ছাড়া তরকারি রান্না করা আমার জন্য খুব কঠিন। একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, বাস। এখানে আমি এই তরকারিতে এই সালুনে কোনো জিরা বাটা দিব না। সত্যি সত্যি গরমটা আসলে একদম নাজেহাল করে ফেলেছে। তারপরেও আমার আব্বা বলতেন যে এটা আসলে আব্বার দর্শন। আমার বাবা আজিজুল হক মুর্শিদ, উনি অনেকবার আমি বলেছি, উনি একজন চিত্রকর, উনি একজন চাকরিজীবী ছিলেন, কর্মকর্তা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের, কিন্তু এবং সব্যসাচী মানুষ, সব্যসাচী অর্থাৎ অলরাউন্ডার। কিন্তু আমার কাছে উনি বড় একজন দার্শনিক। বাবা বলতেন যে গরমের দিনে গরম তো লাগবেই, গরম, গরমের দিনে গরম লাগবেই, অতএব হা হুতাশ করে কোনো লাভ নাই। আবার শীতের দিনে শীত লাগবেই, গোসল না করার অজুহাত খোঁজার কোনোই কারণ নাই। এরকম আব্বা খুবই হেসে হেসে অনেক কঠিন কঠিন কথা বলে ফেলতেন। অনেক ছোটবেলায় হয়তো পুরাটা বুঝতাম না, কিন্তু এখন বুঝি আব্বার কথাগুলো। আসলে আব্বা আমার দেখা, আমার যে সবাই সবার বাবার প্রতি অনেক ভালো ধারণা থাকে, এটা খুবই একটা পজিটিভ একটা ব্যাপার। এটা উইশফুল থিঙ্কিং হয়, পজিটিভ থিঙ্কিং হয়। তো আমার বাবা, লোকে বলে যখন মানে বাবা চলে গেলেন, যখন বাবার জানাজা হলো, তখন যে কত মানুষ কত কথা বললো বাবার সম্বন্ধে, তো তখন বুঝলাম যে না, আমার বাবা শুধু আমার কাছে ভালো না, আর যত পরিচিত মানুষ আছে সবার কাছে উনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। এবং আমি যেটা ফিল করি সেটা হলো বাবা একজন দার্শনিক ছিলেন। জীবনে অনেক অভাব অনটন ছিল, কারণ তিনি সৎ মানুষ ছিলেন, তিনি ঘুষ খেতেন না, ঘুষের জায়গায় ছিলেন। ওয়াটার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যত মানে ব্যারেজ হতো, তিস্তা ব্যারেজ, মনু ব্যারেজ, এইগুলো সমস্ত কিছু মানে ওই ওই জায়গায় আব্বা কাজ করতেন। আব্বা বিল সেকশনে কাজ করতেন। আব্বা ডেপুটি ডিরেক্টর হিসেবে রিটায়ার করেছিলেন। কিন্তু আব্বা কখনোই এক মানে যারা কন্ট্রাক্টর আসতেন, তারা একটা চা সিঙ্গারা খাওয়ালে যদি ঘুষের মতো হয়, সেই ভয়ে আব্বা বলতেন যে ভাই, আপনার কাছ থেকে চা সিঙ্গারা আমি খাবো না, চা সিঙ্গারা আমি খাবো না, আমি বরং আপনাদেরকে চা সিঙ্গারা খাওয়াই। কারণ এটা যদি এরকম হয় যে মানে অন্য কেউ ভাবতে পারে যে এই মোর্শেদ সাহেব এই চা সিঙ্গারা খাচ্ছে, হয়তো বিলটা পাশ করে দিবে, এরকম। তো এত কঠিন মানুষ, সৎ মানুষ বাংলাদেশে, তাদের আসলে অর্থাভাব সাথেই থাকে, কিন্তু সেই অর্থাভাব নিয়ে বাবা আমাদের মানুষ করেছেন, বড় করার চেষ্টা, মানুষ করার চেষ্টা করেছেন, বড় করেছেন। কিন্তু এত হাসি মুখে
এবং প্রতিটা বেলায় বাবা এরকম অনেক বড় বড় মানে দর্শন, তার যে দর্শন সেগুলো তিনি আমাদের বলতেন। এই ডালটা না এই কষানো ছাড়াও মানে সিদ্ধ করে নিয়ে রান্না করা যায়, সিদ্ধ করে তারপরে একবারে বাগার বা পেস্তেলানি, আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে পেস্তেলানি বা তেলানি, বাগার, সোমবার, অনেক কিছু বলে। তো ওইটা ওটা করেও রান্না করা যায়। তা আমি আবার মানে এই মসুরের ডাল যদি হয় একটু কষিয়ে রাঁধতে পছন্দ করি। এটা একটুখানি হতে থাক। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে সেই সময় আমি সবজি দিয়ে দেব। এখানে একটুখানি খোসা সহ আলু আছে, আবার কোনো পটল আমি চেঁচে ফেলেছি, আবার কোনোটা ছিলে নিয়েছি। ডাল দিয়ে যখন সবজি রান্না করব তখন অনেক রকম, যত বেশি রকম সবজি হবে সেটা তত মজা হবে। এটার সাথে আমি যেটা দিব সেটা হলো ওই যে কান্দাল বলে না, কান্দাল, ভাল্লা, কত কিছু, এই কলার ভিতরের লাঠিটা, কলা গাছ যখন কলার কলা ধরে তখন যে মোচার গোড়ার সাথে যে লাঠিটা থাকে ওইটা, এটা খুবই উপকারী একটা সবজি। এর আগেও আমি রান্নাতে দেখিয়েছি। এটা একটুখানি হয়ে আসুক। এখানে আমি একটুখানি মিষ্টি কুমড়ার শাক রেখেছি গাছের, অল্প একটু মানে দুইটা তিনটা পাতা, এটা আর একটু পরে দেব। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি আর ঢেঁড়সটা দিয়ে দেবো। এক একজন মানুষের এক এক রকম পছন্দ থাকে। আর ডাল তো খুবই মানে উপকারী এবং সহজপাচ্য এবং মোটামুটি ডাল ভাত, ডাল মাছে ভাতে বাঙালি, ডাল ভাতে বাঙালি, এরকম বলা যায়। আমার মসুরের ডাল, ডালের মধ্যে মাসকলাইয়ের ডাল আরেক রকম মজা, মুগ ডালটা একটুখানি আমার মনে হয় একটু ফর্মাল খাবারের সাথে মুগ ডালটা বেশি যায়, কিন্তু মসুরের ডাল যেটা সেটা আমার খুবই প্রিয়। শুধু ডাল একটু নুন দিয়ে সিদ্ধ হবে, আমি ভাত এক থালা ভাত খেয়ে, এক থালা ভাত মানে এতগুলো ভাত না, আমার থালা এতটুকু ছোটদের থালা, আমি খেয়ে ফেলতে পারবো। এবং দিনের পর দিন আমার যদি, আমি কখনো খাবারের গীবত করি না, খাবারের গীবত আমি কখনোই করি না। যেমন তেমন খাবারে নুন কম হোক বেশি হোক, ঝাল কম হোক, মাছটা একটু ভালো গন্ধ না হোক, এরকম যদিও হয় না, কিন্তু আমি কখনোই খাবার নিয়ে কথা বলি না। আমার যদি মনে হয় যে না, আজকের সালুনটা ভালো হয় নাই, আমার খেতে ভালো লাগছে না, আমার মুড নাই, ওই সামান্য একটুখানি ডাল দিয়ে আমি ভাত খেয়ে উঠে যেতে পারি, এবং সেটা তৃপ্তির সাথে। একটা মজার গল্প করি। আমার মেয়ে ফারিয়া, ও ইয়াহিয়া জামাই, ওরা ফুল ফ্যামিলি ইউরোপে একটা বড় একটা ট্যুরে গেছে। তো 2-4 দিন ওরা এই পাস্তা, নুডলস, স্প্যাগেটি, পিৎজা এগুলো খাওয়ার পরে তারপরে তারা এমন, তাদের অবস্থা যে তারা ডাল খাবে, ডাল ভাত খাবে। মানে আমার নাতনি জুবাইরিয়া এবং আহ, নাতি আম্মার, ওরা ওরাও পর্যন্ত মানে ডালের জন্য অস্থির হয়ে গেছে। তারপরে সেই ইউরোপে প্রাগে, প্রাগ প্রাগ শহরে এখন কোথায় সেই ডাল পায়, ডাল, শুকনা মরিচ এগুলো কোথায় পায়? তারপরে অনেক খোঁজাখুঁজি করে তারা ডাল কিনেছে, শুকনা মরিচ কিনেছে, আলু কিনেছে, ভাতের চাল কিনেছে, কিনে তারপরে একটা ছোট্ট একটা গ্যাসের চুলা, থাকে না ওই যে এক্সট্রা চুলাগুলা, ওরকম কিনে তারপরে সেটা রান্না করে খাওয়ার পরে তাদের শান্তি।
তো আমার মেয়ে ছোটবেলায় বলতো যে আহ, মানে নতুন নতুন, আমি মনে হয় এই গল্পটা করেছি, নতুন নতুন ভাষা শিখেছে। মাতৃভাষা, মাতৃভাষা অনেক মানে মায়ের ভাষা মাতৃভাষা। তো আমরা শুয়ে আছি গল্প করছি, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে। তা আমার অনেকক্ষণ পরে যখন আসলো ফিরে, তখন ফ্যানের বাতাসে আমার মেয়ে বলছে, উফ, ফ্যান আমাদের মাতৃভাষা। তা আমার এই কথাটা বারবারই মনে হয়। তো আমার যখন আমার একই অবস্থা হয়, ওই ফারিয়া বলল যে আম্মু, ওই তখন যখন মুসুরের ডাল পেলাম আর রান্না করলাম, তখন খাওয়ার পরে আমার মনে হয় জুয়াইরিয়া আম্মার ওই একই কথা বলতে চাচ্ছিল যে উফ, মুসুরের ডাল আমার মাতৃভাষা, ভাত আমার মাতৃভাষা। আসলে অন্তর্গত খাবার, একদম নিজের খাবার, নিজের ঘরের খাবার, ঘরের পোশাক, ঘরের ভাষা, সবকিছুই একদম মায়ের মতো আপন। তো যাই হোক, এক মসুরির ডালের কথা বলতে গিয়ে কতগুলো কথা বললাম। আমার এটা প্রায় হয়ে আসছে, আর একটুখানি হবে, তো আমি আরেকবার আসবো ইনশাল্লাহ। আমার সবজিটা হয়ে এসছে, এটা এখন নামিয়ে নেব। এর মধ্যে একটুখানি কাঁচা আম দিলে দারুণ হতো, কিন্তু কাঁচা আম নাই। নিজের গাছের ছোট কাঁচা আম পাড়তে খুব খারাপ লাগে। স্বার্থপরের মতো, মানে মনে হয় যে না, আমটা বড় হোক। এটা অনেকখানি গরম, এটা হয়ে গেল মজাদার সবজি। এটা এটা না আমি এমনি এমনি ভাত ছাড়াই খেতে পারি। আপনারাও ট্রাই করে দেখবেন। সবসময় ভাত খেতে হবে এমন কোনো কথা নেই। আর সব সময় চেষ্টা করবেন ঘরের খাবার খেতে। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আমার জন্য অনেক দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য অবশ্যই। আসসালামু আলাইকুম।